আজ সরস্বতী পুজো, একটি বিশেষ দিন। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে প্রথমে পুজোটা সেরে নিয়েছি। এখন এবার রান্নার দিকে যাব। সরস্বতী পুজো ছোটো থেকেই তো খিচুড়ি খেয়ে আসছি, তাই এই দিনটি আমি বাড়িতে খিচুড়িই করি। আর বাড়িতে যেহেতু পূজা করি, সেই জন্য এই দিন আমরা নিরামিষই খাই। চলুন এবার রান্নাঘরে যাই। রান্না করতে করতে আপনাদের সঙ্গে কিছু গল্পও করব। আপনাদের সঙ্গে গল্প করতে আমার বেশ লাগে। আমি একটু গল্প করতে, কথা বলতে, মিশতে বেশি ভালোবাসি। তো যাই হোক, আপনাদেরকে এখন পেয়েছি এই যে আমার সোশ্যাল মিডিয়ায়, আমার ইউটিউব ফ্যামিলি, আমার ফেসবুক ফ্যামিলি, এদের সঙ্গে গল্প করি। এটাই আমার যেন খুব ভালো লাগে, ভালো মতো সময় কেটে যায়। তো খিচুড়ি হবে, বেগুন ভাজা হবে না, এটা তো হয় না। তো খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা করছি। তো আজ যেহেতু শুক্রবার, আমার বাড়িতে কোনো টক দ্রব্য রান্না হয় না। কারণ হচ্ছে আমি সন্তোষীমার ব্রত করি, সেই জন্য আমি কোনো টক জাতীয় খাবার খাইও না, এবং আমার বাড়ির কেউই খায় না। আমার বাড়িতে রান্নাও হয় না এই দিন টক জাতীয় দ্রব্য। তাই কোনো জিনিসেই আমি টমেটো দিতে পারবো না। ইচ্ছে ছিল আজকে খিচুড়ি না করে একটু ফ্রায়েড রাইস করব, কিন্তু ওই যে কিশমিশ দিতে হবে, কিশমিশ তো টক, সেই জন্য আমি না খেলে ওরাও খেতে চাইছে না, তো খিচুড়িই করলাম। আর সরস্বতী পূজা, ইতু পূজা মানেই যেন খিচুড়ি মনের মধ্যে গেঁথে আছে। তো চলুন একটু সরস্বতী পূজা নিয়ে গল্প করি। সরস্বতী পুজো ছোট বড় সকলেরই পুজো, কিন্তু সরস্বতী পুজোতে স্পেশালি আনন্দটা বেশি কিন্তু বাচ্চাদের। বাচ্চারা ভীষণ আনন্দ পায় সরস্বতী পুজোতে। পাড়ায় পাড়ায় প্যান্ডেল করে সরস্বতী পুজো হয়, ক্লাবে হয়, স্কুলে হয়, যেখানে বাচ্চারা খুবই পছন্দ করে স্কুল যেতে, তারপর বাড়িতেও হয়। যার জন্য সরস্বতী পুজো যেন প্রত্যেকের, মানে প্রত্যেক বাচ্চারই ভীষণ প্রিয় একটা পুজো, যেখানে বাচ্চারা নিজেরা অংশগ্রহণ করতে পারে। স্কুলে দেখবেন সরস্বতী পুজোতে সব ছাত্রছাত্রীরাই করে, সেই জন্য বেশি আরও মজা হয়। আমরাও যখন ছোট ছিলাম না, আমাদেরও খুব মজা হতো। অন্যান্য পুজো, বড় বড় পুজোতে তো আমাদেরকে হাত লাগাতে দিত না, কিন্তু সরস্বতী পুজো আমরা নিজেরা স্কুলে গিয়ে আগের দিন বাজার করা, তারপরে ফুলের মালা তৈরি করা, তারপরে আপনার ফুল, তখন তো আমাদের সময় এভাবে মালা বিক্রি হতো না, সবার বাড়ি থেকে ফুল আসতো, আমরা সবাই নিয়ে যেতাম, দিয়ে মালা গাঁথতাম, তারপর ডেকোরেশন করা, মা সরস্বতী যেখানে থাকবে, এ যেন এক আলাদা মজা। এখনও তাই আছে। আমার মামার বাড়ি, 3টে মামার বাড়িতে পুজো হতো, আমার নিজের মামা আর 2টো জেঠতুতো মামা। তো আমার মামার পুজোতে আমরা, মামা সেই রঙিন কাগজগুলো কেটে দিত, লাল নীল সবুজ হলুদ, আর সেগুলো দিয়ে আমরা পতাকা বানাতাম সুতলির দড়িতে আঠা দিয়ে। আঠাটা তৈরি হতো কিন্তু মানে আটা মানে আটা ময়দার, এই আটা মামা তৈরি করে দিত। ওইটা আমরা লাগিয়ে লাগিয়ে ওই সুতলির দড়িতে পতাকা, তারপরে চেন, এগুলো বানাতাম। তারপর মামা এ কোণ থেকে ও কোণ সব টানিয়ে দিত। এ যেন আলাদা মজা ছিল, ভীষণ ভালো লাগতো। মানে স্কুল থেকে এসেই সন্ধেতে কাজই ছিল, বিকেল থেকে সন্ধে অবধি ওই পতাকা তৈরি করা। তারপরে হচ্ছে ছেলেবেলায় সরস্বতী পুজো মানে মেয়েদের শাড়ি পরা, আর সেই শাড়িটি, প্রথম শাড়ি পরা যেটা, সেটা হচ্ছে মায়ের শাড়ি, যেটাতে মায়ের গন্ধ থাকে, আর থাকে হচ্ছে মায়ের ভালোবাসার ছোঁয়া। আর হয় মেয়েদের শাড়ি পরার প্রথম সূত্রপাত মায়ের হাত ধরেই। মাই তখন সযত্নে আমাদেরকে শাড়ি পরিয়ে দিত। আমার মা ছিলেন স্কুল শিক্ষিকা, তাই মাকেও স্কুল যেতে হতো, ভীষণ তাড়া থাকতো। তো সেই তাড়াহুড়োতে অত বড় শাড়ি আমাদেরকে পরিয়ে দেওয়া, এ যেন এক মায়ের কাছে বিশাল চাপ। তবু কিন্তু আমাদেরকে শাড়ি পরিয়ে দিত। তারপর মায়ের হাত ধরে চলে যেতাম মায়ের স্কুল, অর্থাৎ আমাদের স্কুল। ছেলেবেলার গল্প কিন্তু শেষ হবার নয়, কিন্তু গল্প তো শেষ করতে হবে। আবার আসবো অন্য গল্প নিয়ে।